এই সকল ছাত্ররা কি তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে? পিপল তারা আইনজীবীদের গায়ে হাত তুলছে। সন্ন্যাসী চিন্ময় দাসের পক্ষে কেউই দাঁড়াতে পারেনি। একইভাবে আগাম জামিনের প্রক্রিয়াও এখন হাইকোর্টে বন্ধ। হ্যাঁ, তো এটা কেন বন্ধ হবে? এখানে তো বিচার বিভাগ ধসে পড়বে, ভেঙে পড়বে। তার উপরে তাকে এভাবে শাসানো হচ্ছে। জাস্টিস সিকিউরিটি অফ টেনিওর আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। যারা আজকে আদালতে গিয়ে এরকম আদালতের অবমাননা করলো, তাদের বিরুদ্ধে প্রশাসন কেন অ্যাকশন নেয়নি? এটা কেবলমাত্র বাণিজ্য বলে উড়িয়ে দিলে চলবে না। বাণিজ্য তো কিছু এলিমেন্ট হচ্ছেই, কিন্তু এখানে একটা কোনো একটা ষড়যন্ত্র বা প্ল্যান চলমান কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। যে মামলা তো কেবলমাত্র যারা সরকারে বা হুকুমের আসামি তাদের না, আমাদের মতো ব্যক্তি। এবং হাইকোর্টে আমি একটা রুল পেয়েছিলাম যে আমরা যারা আমাদের রেপুটেশন নষ্ট করার জন্য যাতে করে আমরা আমাদের থেকে যারা বেশি আনফরচুনেট তাদের পাশে যাতে আমরা দাঁড়াতে না পারি, সেই জন্যই আইনজীবীদের উপরে এরকম মামলা করা হচ্ছে। এটা আমাদের যে পেশাগত যে অধিকার সেটাকে খর্ব করা হচ্ছে, এবং সেটা তো এখন প্রতীয়মান দৃশ্যমান। এই শোকজ সরকার খেয়েছিল, ইস্যু করা হয়েছিল সরকারের বিরুদ্ধে, এটা আপনার সেপ্টেম্বর মাসে। এবং এরকম ভুয়া মামলা প্রত্যাহার কেন করা হবে না, এবং যাতে আমি আপনার পিসফুলি এবং আপনার কোনো বাধা ছাড়া একজন নাগরিক হিসেবে দেশের বাইরে কেন ভ্রমণ করতে পারবো না, আসতে পারবো না, যেতে পারবো না, পিসফুলি টু লিভ অ্যান্ড রি এন্টার বাংলাদেশ। এবং একই সাথে আইনজীবীদের করসপন্ডেন্স, বিকজ আমাদের এখানে অনেক আপনার কনফিডেন্সিয়ালিটির বিষয় আছে। ক্লায়েন্টের যে কাজ আমরা করি, যেমন আপনারা সাংবাদিক, আপনাদেরও কিন্তু তাই, আপনাদের সোর্স, আপনাদের কনফিডেন্সিয়ালিটি মুখ্য। সো এখানে যাতে আমার করসপন্ডেন্স অফিস বা বাসা যাতে ইন্টারফিয়ার না করা হয়। আমি খুবই মর্মাহত যে এটাই ছিল প্রথম এবং শেষ, এবং এরপরে হাইকোর্ট কিন্তু এন্টারটেইন করছে না। একইভাবে আগাম জামিনের প্রক্রিয়াও এখন হাইকোর্টে বন্ধ। হ্যাঁ, তো এটা কেন বন্ধ হবে? হাইকোর্ট তো একটা রাষ্ট্রের যে 3টা অর্গান আছে তার ভিতরে একটা ওয়ান অফ দ্য অর্গান যেটা স্বাধীন এবং নিরপেক্ষ। কিন্তু আমরা দেখলাম যে কতিপয় আপনার সোকল ছাত্র, এরা আদৌ ছাত্র কিনা, তারা তাদের কোনো রেজিস্ট্রেশন আছে কিনা কোনো স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে, এটা দেখার বিষয় আছে। তারা গিয়ে এখানে যেটা তারা করে, এখানে হাইকোর্টের ভিতরে যেরকম তারা অন্যায় আবদার শুরু করলো, যদিও আমাদের বর্তমান প্রধান বিচারপতি কিন্তু জাজদের যদি কোনো কারণ থাকে তাদের বিরুদ্ধে, তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা কিন্তু উনি এফেক্টিভ করেছেন অলরেডি। তো প্রধান বিচারপতির উপরে আস্থা না রেখে একেবারে বর্বর একটা জাতির মতো আমাদের মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের গিয়ে তারা এখানে যে অন্যায়ভাবে লাফালাফি নাচানাচি করলো, এটা একেবারে অশোভনীয়। এবং এখানে আপনার সিকিউরিটি অফ টেনিওর বলে যে কনসেপ্টটা আছে বিচারকদের, যে তারা নির্ভয়ে এবং কারো অনুগত্য ছাড়া তারা যে বিচার করতে পারবে, সেটা হচ্ছে তাদেরকে বদলি করা যাবে না, তাদেরকে তাদের গদি থেকে টেনে হেঁচড়ে নামানো যাবে না। এই যে সিকিউরিটি অফ টেনিওর বলা হয় এটাকে, এই পুরো প্রিন্সিপালটি কিন্তু ধূলিসাৎ হয়ে গেল চোখের সামনে। সো একটা আমাদের একটা রাষ্ট্রের যে 3টা কাঠামো থাকে, 3টি অর্গান থাকে, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে পার্লামেন্ট। বিচার বিভাগটাই আপনার আইন বিভাগের বিচার বিভাগ বলি আমরা, জি। সো এই যে 3টা যে রাষ্ট্রের অর্গান, তার ভিতরে দেখেন পার্লামেন্ট কিন্তু নেই, ঠিক আছে? বিচার বিভাগ কতটা কাজ করতে পারছে, এবং আপনি যে হামলা এবং মামলা দিয়ে যে একটা প্রতিহিংসা মামলা হচ্ছে, মামলাগুলো হচ্ছে গণমামলা, এখানে তো বিচার বিভাগ ধসে পড়বে, ভেঙে পড়বে। তার উপরে তাকে এভাবে শাসানো হচ্ছে। জাস্টিস সিকিউরিটি অফ টেনিওর আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে।
এবং আইনজীবীদের গায়ে প্রকাশ্যে হু আর দিস পিপল যারা আইনজীবীদের গায়ে হাত তুলছে, আইনজীবীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিকজ তারা তাদের মক্কেলের পক্ষে আদালতে দাঁড়িয়েছে। মক্কেল হতে পারে আওয়ামী লীগ, তার পক্ষে দাঁড়িয়েছে বলে যশোরেরই তো একটা ঘটনা বোধহয় রিসেন্ট ঘটনা আমরা গতকালকের ঘটনা আর চিটাগাংয়ে তো আমরা দেখলাম আপনার সন্ন্যাসী চিন্ময় দাসের পক্ষে কেউই দাঁড়াতে পারেনি। একটা যে আপনার হুঙ্কার, একটা ভয় ভীতি বিচারকদের উপরে আছে এবং আইনজীবীদের উপরে আছে। আইনজীবীরা অ্যাপিয়ার করতেই পারছেন না। তাহলে আমার যে জিনিসটা খুব সংশয় মনে হচ্ছে যে রাষ্ট্রের 3টি অর্গানের ভিতরে পার্লামেন্ট নন এক্সিস্টেন্ট, জুডিশিয়ারি বিচার বিভাগ অলমোস্ট ভেঙে যাচ্ছে, ভেঙে পড়ছে, হ্যাঁ, নড়বড়ে, তার পুরো গতিতে সে কিন্তু কাজ করতে পারছে না, এবং প্রশাসন সামাল দিতে পারছে না, অথবা প্রশাসন একটা ইম্পিউনিটি দিচ্ছে, একটা লাই দিচ্ছে। যারা আজকে আদালতে গিয়ে এরকম আদালতের অবমাননা করলো তাদের বিরুদ্ধে প্রশাসন কেন অ্যাকশন নেয়নি? এটা তো প্রকাশ্যে দিবালোকে ঘটনা হয়েছে, তাদের চেহারাগুলো আমরা জানি, চিনি, হ্যাঁ। এবং অন্যান্য দলের, আওয়ামী লীগের না হয় লাঠিয়াল বাহিনী আছে, ছাত্রলীগ বলা হয়, বিএনপির একটা লাঠিয়াল বাহিনী আছে, বলা হয় ছাত্রদল। তো এই সরকার তো এখনো কোনো, এটা দলীয় সরকার না, তো এই সো-কল ছাত্ররা কি তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে? এই প্রশ্ন কিন্তু সামনে এখন এসেছে এবং এই সরকারের ভিতর থেকে তারা দল করতে চাচ্ছে। তো তাহলে কি এটা দলীয় তাদের এখানে তাদের উদ্দেশ্য নিয়ে কি তারা এই কাজগুলো করছে? এগুলো খুব কিন্তু এই সামনে জিনিসগুলো চলে আসছে। সো এই ভারসাম্যর বিষয়টা দেখেন, একটা রাষ্ট্রের, একটা সংবিধানের there's a beauty, grace and balance। এই যে 3টি অর্গান বললাম, একে আরেকটার পরিপূরক। প্রশাসন আইন ভিত্তিক আইন প্রয়োগ করবে, পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, এবং যদি কোনো বিবাদ থাকে জনগণ বা রাষ্ট্রের সঙ্গে জনগণ সেই বিবাদ মীমাংসা করবে বিচার বিভাগ, প্রচলিত আইন এবং সংবিধান ভিত্তিক। এই যে একটা চেক এন্ড ব্যালেন্স, এবং প্রশাসন যদি কোনো কাজ করে যেটা আপনার সংবিধানের বাইরে বা আইনের বাইরে, সেটাকে আদালত স্ট্রাইক ডাউন করবে। প্রশাসন যখন আপনার রাষ্ট্রভিত্তিক যখন কোনো ক্রিমিনাল কেস হবে, সেটা যখন আদালতে আসবে, আদালত দেখবে যে এখানে যে সেফগার্ডগুলো আছে আপনার প্রসিডিউরাল, ক্রিমিনাল প্রসিডিউরাল এবং সাংবিধানিক সেফগার্ডগুলো আছে, সেগুলা রক্ষা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এই যে এই ব্যালেন্স, চেক এন্ড ব্যালেন্স এবং একটা আরেকটাকে যে পরিপূরক যেই শক্তি, সেই পুরো জিনিসটাই ভেঙে যাচ্ছে। আইনজীবীদেরকে এখন আইনের পেশায় থাকতে দেয়া হচ্ছে না। সো একইভাবে আপনারা যারা সাংবাদিক, এখানে অলমোস্ট 200-র মতো নাকি সাংবাদিকদের বিরুদ্ধে এরকম খুনের আসামি করা হয়েছে। আইনজীবীদেরও এখন কিন্তু এরকম খুনের আসামি করা হচ্ছে। সো যারা ফ্রন্টলাইন ডিফেন্ডার, মানবাধিকারের যারা ডিফেন্ডার, আমরা দেখছি যে তাদের উপরে এই আপনার তারা যদি ডিফেন্ড করতে না পারে, তারা যদি রিপোর্ট লিখতে না পারে, তারা যদি পত্রপত্রিকায় জিনিসগুলো সামনে নিয়ে আসতে না পারে, তারা যদি দেশে এবং বিদেশে এই যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা প্রচার করতে না পারে, এবং আইনজীবীরা যাতে তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে না পারে, সেটার একটা প্রক্রিয়া হচ্ছে মূলত লয়ার এবং আপনার আইনজীবী।